রাধা 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 বলে যদি যাবি মধুর বৃন্দাবন রাধা 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 যদি যাবি মধুর বৃন্দাবন রাধা রাধা বলে যদি যাবি মধুর বৃন্দাবন। হরি বল হরি বল। দেখুন আমি তো বৃন্দাবন লীলাতে প্রবেশ করছি, তা বৃন্দাবনে কিন্তু শুধু মুখে যাওয়া যায় না, শুধু হাতেও যাওয়া যায় না। শুধু মুখে বলতে কিছু খেতে খেতে নয়, রাধা নাম গাইতে গাইতে। আর শুধু হাতে বলতে হাত দুটি উপর দিকে তুলে ভগবানকে ডাকতে ডাকতে যেতে হয়। বহু ভাগ্য বলে মানব জন্ম পেয়েছি, কিন্তু মায়েদের উদ্দেশ্যে বলি, আপনারা কি সবাই লজ্জা পাচ্ছেন? লজ্জা পাচ্ছে, লজ্জা পাচ্ছে। জয় রাধে জয় রাধে। হাত তুলতে লজ্জা পাচ্ছেন? হ্যাঁ, হাত তুলতে উলুধ্বনি করতে লজ্জা পাচ্ছে। সেটাই তো দেখছি। আমি তো বারবার করে উলুধ্বনি করতে বলছি, হাত তুলতে বলছি, কারণ আজকে তো রাসের দিন। আজকে দেখুন এখানে কিন্তু একটা কথা না বলে আমি আর থাকতে পারছি না। এই যে হাত তুলতে লজ্জা পাচ্ছেন, উলুধ্বনি করতে লজ্জা পাচ্ছেন, কিন্তু স্বামীকে যখন বাবা বলছেন তখন তো কেউ লজ্জা পাচ্ছেন না। আচ্ছা, স্বামীকে বাবা বলা হয় তো? মাঝে মাঝে বলে। মাঝে মাঝে বলে? আচ্ছা, কখন বলা হয় একটু বলে দিন। হ্যাঁ, স্বামীকে কিন্তু বাবা বলা হয়। কখন বলা হয় একটু কথাটা মন দিয়ে শোনে। এক ব্রাহ্মণের তিনটি ছেলে, এক ব্রাহ্মণের তিনটি ছেলে। যেটি বড় ছেলে সে কিন্তু সরকারি চাকরি করে, আর যে দুটি ছেলে আছে তারা কিন্তু একেবারে বেকার, কোনো কাজকর্ম করে না। তাই বড় ছেলের বউ দুর্গা পুজোর সময় গেছে বাপের বাড়ি, আর বাপের বাড়িতে গিয়ে স্বামীকে বলছে, হ্যাঁ গো আমাকে কিছু গয়না করিয়ে দেবে না? স্বামী তোমার সরকারি চাকরি করে গো, টাকার তোর অভাব নেই, গয়না এনে দিয়েছে। এরপরে দুর্গা পুজো পেরিয়ে গেছে, বউ বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে এসেছে। আর শ্বশুর বাড়িতে এসে বউ দেখছে, কত চালাক দেখুন, বউ দেখছে আমাকে তো গয়নাগুলো সবাইকে দেখাতে হবে। মেয়েদের কিন্তু দারুণ স্বভাব আছে, দামি যদি শাড়ি কেনে, দামি যদি গয়না কেনে না, দেখবেন অন্য মেয়েদেরকে দেখাবার জন্য মনটা উথল পাতল করে। কি গো, করে না? হ্যাঁ, তাই করেছে কি, বউ একসঙ্গে গয়নাগুলো সব করেছে, আর একসঙ্গে গয়নাগুলো করে কলসি করতে করে আজকে জল আনতে যাচ্ছে। কেমন ভাবে